আপনি জিজ্ঞেস করেন আমি বলি। তোমরা কেমন আছো? আমরা সবাই মোটামুটি আপাতত ভালো আছি। ঘুরেই যাবো বলবো না? হ্যাঁ কাকা ঘুরেই যান। এই মুহূর্তে বরিশাল নগরীর অলিগলি ও সড়কে এবং মন্দিরে নিরাপত্তা নিশ্চয়তা করছে ইসলামী যুব আন্দোলন ও ছাত্র সমাজ। বরিশাল ক্লাব মোড়ের যানজট সামলাতে হিমশিম অবস্থা। এতটুকু দাঁড়াবার ফুরসত নেই এই ছোট ছোট ছেলে মেয়েদের। মানে আমাদের এইখানে আর কি অ্যাক্সিডেন্টের পরিমাণটা এইখানে বেশি, তো আমরা চাইতেছি শুধু ট্রাফিক সামলানো নয়, নগর পরিচ্ছন্নতার কাজেও নেমেছে এই শিক্ষার্থীরা। আম্মু তুমি একটু বলো আমাকে, তোমরা কখন থেকে এটা করছো? আমরা সেই সকাল 10টা থেকে নামছি আঙ্কেল। আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে আমাদের শহরটাকে যেন পরিষ্কার রাখেন আপনারা সবাই। আর যেখানে যত ময়লা দেখবেন ওগুলো উঠে গিয়ে আর যেখানে যেই রকমের অন্যায় দেখবেন সাথে সাথে প্রতিবাদ করবেন। আপনি একা করবেন, আপনার সাথে সবাই সুযোগ দেবে। চমৎকার। খেয়াল রাখতে হবে, আমরা যদি স্টেপ নিই তাহলে দেখা যাবে আশেপাশে সবাই আস্তে আস্তে স্টেপ নিতেছে। যে কাজ করার কথা বড়দের বা বড় বড় রাজনৈতিক দলগুলো কিংবা নগর ভবনের, সেই কাজ এই মুহূর্তে করছেন ছোট ছোট ছেলেমেয়েরা, স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা। নগর ভবনে কিন্তু এই মুহূর্তে সিইও ইসরায়েল সাহেব দায়িত্বে রয়েছেন। এই মুহূর্তে শহীদ মিনার সংলগ্ন বঙ্গবন্ধু অডিটোরিয়ামটিও পরিচ্ছন্নতার কাজ করছেন শিক্ষার্থীরা। অথচ এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি কাজ। কাচের গ্লাস লেগে এক শিক্ষার্থী ইতিমধ্যেই আহত হয়েছে। সকাল থেকেই, আজকে সকাল থেকে তোমরা এই কাজটায় নেমেছো। তোমাদের মধ্যে ভালো বলতে পারবে কে? কেউ কি আছে? দেখো, সাবধান সাবধান। প্রতিবেদকের উপস্থিতিতেই আচমকা একটি কাচের টুকরো পড়ে হাত কেটেছে এই শিক্ষার্থীর। তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা কিন্তু তখনও ব্যস্ত উৎসব আয়োজন নিয়ে। বড় বড় রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরাও কেউ নেই আশেপাশে। তারা কিন্তু পারতেন এদের পাশে এসে দাঁড়াতে। আরিফ আহমেদ, বরিশাল।